আর সাগরের মধ্যে মাছটা দৌড়াদৌড়ি করতেছে, ওখানে তো বাঁচারই কোনো প্রশ্নই আসে না। কথা হাসান আমি সেটাই কর। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম শুধু মুখ থেকে পাঠ করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই দোয়াটা আমরাও করি, কবে করি জানেন? ওই খতমে ইউনূসের যেদিন দাওয়াত দেয় ওই দিনটা পড়ি। কথা হাসান আমি সেটাই কর। কিন্তু আমি একটা আশ্চর্য হয়ে যাই যে হযরত নূহ আলাইহিস সালাম বিপদে পড়া খতমে ইউনূস পড়ছিলেন, আর আমরা মুন্সি মোল্লারা খতম নিয়ে হেরে বিপদে পড়ি। কথা হাসান আমি সেটাই কর। কারণ গুইনা গুইনা পড়া লাগে 1,24,000 বার, তার একটা আন্দাজ নেয় বাড়ির মুরব্বী। হ্যাঁ, এক হুজুরের দায়িত্ব বলে কয়েকজনে পারা যাবো গো? বলে কমেও তো 30 জন মানুষ লাগবো। বলে ঠিক আছে, আপনি 10 জনের দাওয়াত দিবেন, আমি 10 জন দেবো, আর অমুক মোল্লা বেটা উনি 10 জন করবে, হয়ে যাবে। এই 30 জন তো আইসেই নাই, আছে 14 জন। এবার হিসাব করে দেখা যায় সারা দিনও আর খতম হতো না। এই যে বিপদ। কথা হাসান হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে ইউনূস খতম করছিলেন, আর আমরা ইউনূস খতম নিয়ে বিপদে পড়ি। পার্থক্য হই না? খারাপ পাইতেছেন আমরা? হ্যাঁ, আমি কিন্তু খতম করবার চাই না। কারণ কি জানেন? খতম কি পড়ার সাইজ তসবিহ থাকলে দেখা দিতে পারতাম আর কি। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার করে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গোটি 8টা গেছে। কথা হাসানের সাথেই কয়। এই ব্রিজ পারে একবার থেকে ছিল আমাদের কি কয় বর্তারি, ওখানে এক মুন্সি কাটাতে হয়েছে মিঠা চাল দেয় তসবিহ মাহায়া নিয়েছে। বললাম এটা আবার কি করেন? কয় না, তসবিহ চলে না। দেখছেন কি কথা? তসবিহ চলবার নিকা মিঠা চাল দিয়ে মাহায়া নিয়েছে। হ্যাঁ, সমস্যা গেল। খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া একবার, আর একটা গুটি সারা নাগো, না জানি কতই বা জান দোষে। কথা হাসান